আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের পরন্ত বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো কর্মজীবী মানুষের রোজার বিধান এই বিষয় নিয়ে। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশসেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসলে আমরা প্রথমে পরিচিত হয়ে নেই, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নোয়াখালী জামিয়া আশরাফিয়ার সম্মানিত মুহাদ্দিস মুফতি মাওলানা লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আমি আপনার কাছে জানতে চাবো, এমন অনেক পরিবার রয়েছে সমাজের মধ্যে, একজন ব্যক্তি পুরো পরিবার পরিচালনা করেন। এখন ওই ব্যক্তি যদি রমজান মোবারকের রোজা রাখেন, উনি কাজ করতে পারবেন না, আর কাজ করতে না পারলে সংসারে চুলা জ্বলবে না, আর সংসারে যদি চুলা জ্বালাইতে যায় তাহলে তাই সে রোজা রাখতে পারবে না। এখন আসলে ওই ব্যক্তি কি করবে? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যার কাঁধের উপরে পরিবারের দায়িত্ব রয়েছে, এমন মুহূর্তে যদি সে তার পরিবারের দায়িত্ব আঞ্জাম দিতে যায়, তাহলে তার উপর এটা অনেক কঠিন হয়ে যায়। আর এই কঠিন অবস্থায় রোজা রাখা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই সময় একজন মানুষ কিভাবে রোজা রাখবে? রোজা একজন মুসলমান এবং মুমিন বান্দার জন্য ফরজ বিধান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি মুমিন বান্দাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তাদের পূর্ববর্তী মানুষদের উপর আমি রোজাকে ফরজ করেছি। তাহলে রোজা হচ্ছে একটি ফরজ বিধান, আর ফরজ বিধান কোনো কারণে লঙ্ঘন করা এরকম কোনো অধিকার আমাদের কারণ নেই। তবে কোনো ব্যক্তি যদি কর্মজীবী হয়, শ্রমজীবী হয়, এই মানুষগুলোকে ইসলাম অনেক বেশি গুরুত্ব দিয়েছে। হাদিসের আলোকে আমরা বলতে পারি, কোনো মানুষ যদি তার নিজ হাতে কামাই করে খায় এবং পরিবারের দায়ভার সে বহন করে, তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং ইসলাম এটার অনেক প্রশংসা করে এবং ইসলাম এই সমস্ত কাজকে অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ বিধান, রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলছেন যে আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এটার প্রতিদান আমি দিব। ঠিক তদ্রূপ পরিবারের জন্য কামাই করা, নিজ হাতে কামাই করে খাওয়া, এটাও আরেকটা ইবাদত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বলছেন, সূরা জুমার বিষয়টা শুনবো, সময় হয়েছে একটু বিরতির। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। শীঘ্রই ফিরছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আলোচনা চলছে কর্মজীবী মানুষের রোজার বিধান। শেখ সুন্দরভাবে উপস্থাপন করতেছিলেন যে রমজান মুবারকের রোজা হচ্ছে ফরজ ইবাদত, যে কোনোভাবেই হোক এটা আদায় করা লাগবে। এখন আমি আপনার কাছে জানতে চাবো যে ফ্যামিলির কর্ণধার, ফ্যামিলি পরিচালনা করতেছে, ফ্যামিলি পরিচালনা করতে যদি যায়, সে হয়তো ওইভাবে উপার্জন করতে পারবে না। আমরা যারা ধনী রয়েছি সমাজের মধ্যে, অথবা রাষ্ট্রের কোনো দায়িত্ব আছে কি না, অথবা ধনী মানুষের কোনো দায়িত্ব আছে কি না ওই অসহায় কর্মজীবী মানুষকে সহযোগিতা করার? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন তুলে এনেছেন রমজানের এই সওয়াবের মাসে। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। যখন কোনো মানুষ রোজা রাখছে, বা যখন কোনো ধনী মানুষ যার কাছে অর্থ সম্পদ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাল কিয়ামতের দিন তাকে এই বিষয়ে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি, আমি বস্ত্রহীন ছিলাম, তোমার অর্থ সম্পদ ছিল আমাকে কিছু বস্ত্র কিনে দেওয়ার, কিছু কাপড় কিনে দেওয়ার। ঈদের দিন তুমি অনেক বেশি তোমার পরিবার নিয়ে আনন্দে মেতেছিলে, কিন্তু তোমার ঘরের পাশেই আমি একটা কুঠুরিতে ছিলাম, আমার খাওয়ার কিছু ছিল না, পড়ার কিছু ছিল না, তুমি আমাকে তখন দান করনি, বা আমার খোঁজ খবর তুমি তখন নাওনি। তখন ওই ধনী ব্যক্তি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে, ইয়া রব্বুল আলামিন, আপনি সারা পৃথিবীর পালনকর্তা, আপনার বেলায় কি এটা সম্ভব যে আপনি ক্ষুধার্ত থাকবেন? যিনি সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়ায়, তিনি ক্ষুধার্ত থাকবেন, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম না, কিন্তু তোমার ঘরের পাশে, তোমার এলাকাতে, তোমার দেশে যে ক্ষুধার্ত মানুষ ছিল, তুমি যদি তাদেরকে খাওয়াতে, তাহলে আমি রব্বুল আলামিনকে খাওয়ানো হতো। হাদিসে আমরা এমন ঘটনাও পাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, আমাদের আম্মা জান,
তিনার কাছে উটের বহর সম্বলিত ধন সম্পদ এসেছিল, কিন্তু তিনি এই পরিমাণ দান করেছেন যে ইফতারির আগ মুহূর্তে ইফতার করার জন্য একটা খেজুরও তার কাছে ছিল না। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত ঘটনা দ্বারা আমরা অনুপ্রাণিত হই এবং জানতে পারি যে কি পরিমাণ আমাদেরকে দান করতে হবে। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার শত ব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় হয়েছে বিদায় নেয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শেষ করার আগে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, রমজান মুবারকের মাস এসেছে। এই মাস হচ্ছে সহানুভূতির মাস। আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব। কর্মজীবী মানুষের আমরা কর্মঘণ্টা কমিয়ে দেব, তাদের সাথে ভালো আচরণ করব, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখলেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আগামীকালের প্রোগ্রাম দেখার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।